ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা, ওই কাজটা করে ওরা জীবিকা নির্বাহ করে। এছাড়া আমি, তুমি আর ওরা কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ। দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। 41 বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা, কখনো অভিনয়ে, আবার কখনো ফেসবুকে ছবি দিয়ে। এদিকে রুনা খান অভিনীত নতুন সিনেমা নীলপদ্ম ছবিটি এবারে ঢাকা চলচ্চিত্র উৎসবের 23তম আসরে বাংলাদেশ প্যানোরামা জায়গা পেয়েছে। এ সিনেমায় একজন যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানা গেছে নীলপদ্ম ছবিটির শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপট্টিতে। সেখানে শুটিং এর কাজে প্রথমবারের মতো গিয়েছিলেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন। কাজের ফাঁকে তাদের সময় দিয়েছেন, মিশেছেন একটু কাছ থেকে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, প্রথম গেলাম তো মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছি দেখলাম। এই যে শুটিং এর ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে, আমিও ঘরে বসে ওদের গল্প করেছি। ওরা আমার সঙ্গে চিচিমপুল নিয়ে কথা বলেছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করেছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলেছে। মানে আমি তুমি যা করি ওরাও তাই করে। এই অভিনেত্রী আরো বলেন, ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা, ওরা ওই কাজটা করে জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপড়টা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের কোনো পার্থক্য নেই, আমরা শুধুই মানুষ। প্রসঙ্গত, নাটক বড় পর্দার পাশাপাশি ওটিটি মাধ্যমে বেশ কয়েকটি কাজ, যেমন কষ্টনীর অসময়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।